হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক দিন পরে একটা ব্লগ আপলোড করছি, বেশ অনেক দিনই কিন্তু আপলোড করা হয়নি। তো এই ফুলের ভিডিওটা করা ছিল সেই ইপসির জন্মদিনের দিনই। ওর জন্মদিনে এই ফুলের বুকেটা পেয়েছিল, এটা নিয়েও যাওয়া হয়নি স্টেজে। এটা থাকলে খুব ভালো হতো, কেকের পাশে পিকচারগুলো খুব সুন্দর আসতো। আর ফুলটা আসলে আমার তো সবসময় ফুল ভীষণ ভালো লাগে। ফুলগুলো নিতে যাওয়ার আগে ভাবলাম যে সবগুলো ফুলগুলো নিয়ে একটু জলের ভিতরে একটা ফুলদানিতে রেখে দিই, রুমের ভিতর ভালো একটা স্মেলও থাকবে এবং দেখলেও মনটা ভালো হয়ে যাবে। আমাদের ছাদে যাওয়ার প্রস্তুতি, সানগ্লাস পরেছে, এখন ছাতা আনতে বলেছে মনিমাসিকে। এখন ইপসি হলো ছাদে যাবে। স্যান্ডেল চেঞ্জ করো বাবা, এটা বাসার স্যান্ডেল, এটা একটু খুলে দাও। ইপসির ছাতাও লাগবে, ছাদে তো অনেক রোদ। এখন ঠিক 12টা বাজে, 12টার রোদে যাচ্ছি। পারো না তুমি? কোথায় যাচ্ছ? ছাদে, ছাদে লিফটে চাপ দাও, প্রেস করো। এই এই এখন না আসলে ছাদেও যাওয়া হয় না, শীতের কদিন তো ভালোই যাওয়া হতো, কিন্তু এই গরম পড়ে যাওয়ার পরে আর ছাদে আসা হয় না। ভীষণ রোদের তাপ, এই সময় তো বাহিরেই বের হতে ইচ্ছা করে না, ছাদে তো একদম কটকটে রোদ। তো অনেকদিন পরে বাহিরে ছাদে আসলাম। এক সাইডে কর্নারটা একটু দেখছিলাম, এই সাইডটা অনেকটাই ফাঁকা থাকে আমাদের ছাদের আরেকটা পোর্শন, উত্তর সাইডটা আর কি। এখানে বিল্ডিংটা তেমন হয়নি। অনেকেই দেখলাম যে আচার বাদাম অনেক কিছু রোদে দিয়েছে। ইপসি ছাতাটা নিয়ে এসে বেশ ভালোই করেছে, এত রোদের তাপ। তো আমি একটু বাহিরের নিচটা দেখাই। আমাদের নিচে যারা হলো 9 তলাতে আছেন, 9, 8, তারা হলো 2টা ফ্ল্যাট একসাথে নিয়েছে। তো লম্বা করে বারান্দা হয়েছে, এই বারান্দায় বসে একসাথে অনেক মানুষ হলে আড্ডা দিতে এত ভালো। মানে 2টা ফ্ল্যাট, বড় একটা ফ্ল্যাট হলো, সাথে বড় একটা বেলকনিও পেয়েছে। মনি দিদি আজকে অনেকগুলো বেডশিট ধুয়ে দিয়েছে। এই কদিন গেস্ট ছিল, একটা পর একটা ধোয়া মানে বেডশিটগুলো আর ধোয়া হচ্ছিল না, জমিয়ে রাখা হয়েছিল। তো আজকে না ওর হুট করে সবগুলোই ধুয়ে দিল। এগুলো মেলতেই আমি ওর সাথে একসাথেই আসলাম, একা একা আসবে, সাথে ইপসিকে একটু ঘুরে নিলাম। আর আজকে আমার হাজব্যান্ড হলো অফিসে খাবার নেয়নি, তো ওর জন্য আর সকালে রান্নাবান্নার তাড়া ছিল না। দুপুরবেলায় যে গ্যাস আসার পরে ভাবলাম যে নিজেদের জন্য একটু অন্যরকম কিছু করি, প্রতিদিন এই মাছের ঝোল ভাত আর ভালো লাগে না। তো একটু তান্দুরি চিকেন করলাম, সাথে একটু সস দিয়ে তান্দুরি মশলা দিয়ে একটু গ্রেভিও বানিয়ে নিলাম। ইচ্ছা করছিল একটু অন্যরকম কিছু খাই। তবে তান্দুরি চিকেনটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, গ্রেভিটা তো আরও মজা লাগছিল। আমি এদিকে রান্না একটু বসিয়েছিলাম, আমার মেয়ে টুপ করে এসে আমাকে একগুচ্ছা চুল দিয়ে বললো কি, মা দেখো আমি চুল কেটেছি। আমি তো বিশ্বাস করিনি, পরে দেখলাম যে না, সত্যি সত্যি সে কেচি দিয়ে তার চুল কেটে ফেলেছে, এতগুলা চুল। এর মধ্যে আবার জানতে পারলাম আজকে হলো ভিটামিন এ খাওয়াবে। তো তাড়াতাড়ি ইপসিকে রেডি করে নিয়ে আসলাম। আর এই যে রাহিম মামুনির অলরেডি খাওয়া হয়ে গেছে, ও ইপসির জন্য ওয়েট করছিল। আর ইপসিও বাসার থেকে ওর জন্য একটু বাদাম, ছোট ছোট খেলনা নিয়ে এসেছে। ও জানতে পেরেছিল যে রাহির সাথে দেখা হবে। রাহির সাথে দেখা হওয়ার জন্য তো ইপসি অস্থির হয়ে থাকে কতক্ষণে দেখা হবে, এবং দুজন কিছু সময় একটু দেখা সাক্ষাৎ হলো। তারপরে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসলাম, কারণ বাইরে অসম্ভব রোদ। আমরা দুজনেই সানগ্লাস নিয়ে গেছিলাম, যার জন্য রক্ষে আমাদের বাসা থেকে আবার রিক্সা ওইখানে যায় না, তো হেঁটে হেঁটে যেতে হয়েছে, হেঁটে হেঁটে আবার আসতে হয়েছে। আর এত গরমে মেয়েকে কোলে নিয়ে এই যে হেঁটে যাওয়া আসা, আমার একদম পুরো অবস্থা খারাপ। জাস্ট শাওয়ার নিয়ে আসলাম, আজকে একটু দেরি হয়ে গেল। একটু খেলা সব উপরে ঠিকঠাক করে গুছালাম। এখন আজকে হলো তান্দুরি চিকেন করে, আমার হাজব্যান্ড হলো আজকে খাবার নেয় না অফিসে। তো আমি ভাবলাম যে মনি দিদির আমি একটু এক্সপেরিমেন্ট চালাই, তান্দুরি চিকেন ভাত দিয়ে খেয়ে দেখি কেমন হয়। আর খুবই অল্প প্যাকেট মশলা দিয়ে তান্দুরি চিকেন করে ফেলেছে। চিকেনটা একদম পোড়া পোড়া করে ফেলেছি তো। আর এটার সাথে না একটু কয়লা পুড়িয়ে ভিতরে দিয়ে রাখলে একটা বাটিতে একটু স্মোকি ফ্লেভার আসলে, মানে ফ্রেগনেন্সটা আসলে বেশ ভালো লাগতো, একদম প্রপার তান্দুরি চিকেন হতো। তো এখন আর ইচ্ছা করছিল না কয়লাকে পুড়িয়ে এর ভিতরে রাখি। তবে গ্রেভিটা আমার কাছে খুব মজা লেগেছে। আমার মনে হচ্ছিলো এই মুহূর্তে একটা পরোটা থাকলে খুব ভালো হতো, পরোটা কিংবা লুচি দিয়ে এটা খেতে খুবই ভালো লাগতো। নেক্সট আরেকদিন এরকম ট্রাই করবো, হাজব্যান্ডকে আবার বানিয়ে খাওয়াবো এরকম করে বাসায় তান্দুরি চিকেন। আমার হাজব্যান্ড আবার বাসায় আসার সময় অনেকগুলো লিচু নিয়ে এসেছে, ওর অফিস থেকে একসাথে সবাই দিনাজপুর থেকে অনেক লিচু আনিয়েছে। তো আমরা একসাথে বসে দুজন প্রায় 40-50টা তো খেয়ে ফেলেছি। এখনও এগুলো আছে, তো ভাবলাম যে আরও 2-1টা খাই বেছে বেছে, মানে ইপসিকে আর কি বেছে দিচ্ছিলাম খুলে, ও যদি উপরে স্কিনটা একটু একটু করে খায় আর কি, যেটুকু খায়। আর তারপরে আবার কাঁঠালও পেকে গেছে, গতকালকে কাঁঠালটা এনেছিল, এটাও কাটলাম। আজকে আমরা শুধু ফল খেয়েই রাতের ডিনার কমপ্লিট করব। পুরো একটা কাঁঠাল কেটে ফেললাম, এটা দিয়েই এখন মুড়ি দিয়ে হোক খালি হোক কাঁঠাল খেয়ে পেট ভরে ফেলবো। তো রাতে দেখা যায় কি, এখন এই গরমে মানে গ্রীষ্মকালে যত মজার মজার ফল আসে, আম কাঁঠাল লিচুগুলো খেয়েই রাতের ডিনারটা বেশিরভাগ সময় কমপ্লিট করা হয়।
তবে বলতেই হবে আম ভালো সবচেয়ে রাজশাহী আমের সাথে তুলনা হয় না, আর দিনাজপুরের লিচুর সাথেও আসলে কিছুর তুলনা হয় না। দিনাজপুরের লিচু অনেক বেস্ট, এত ভালো লাগছিল লিচুগুলো, খুবই মজা। কাঁঠালটাও কিন্তু ভালো পড়েছে, আমরা দুজনেই খুব নরম কাঁঠাল পছন্দ করি এবং কাঁঠালটা প্রপার আমরা যেরকমটা পছন্দ করি একদম নরম কাঁঠাল, গালা কাঁঠাল যেটাকে বলে। আর অসম্ভব মিষ্টি ছিল, এত মিষ্টি ছিল কাঁঠালটা কি বলবো। অল্প একটা খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছি। পরের দিন হাজব্যান্ড অফিসে চলে গেছে, ইপসিকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট। এরপরে আমি যে কাজ নিয়ে বসলাম, চুল কাটবো। ভাবছি যে নিজের চুল একটু নিজেই কেটে ফেলি। কোভিড টাইমে, করোনার সময় কিন্তু আমি বেশ ওই 2-3 বছর দেখা গেছে একদমই পার্লারেই যেতাম না, নিজে যেরকম পারতাম ব্যাংকস কাটতাম, লেয়ার করতাম, কিংবা স্টেপও দেখা যেত নিজে সাহস করে ফেলতাম। তো আজকে হলো আমার স্টেপ করা ছিল, নিচের টুকু মনে হচ্ছিল লেজের মতো হয়ে আছে, আমার নিচের টুকু আর ভাল লাগছিল না, মানে একদম নিচের স্টেপ যেটা ছিল 3 স্টেপ ছিল, তো নিচের 3 নাম্বার স্টেপটাকে আমি কেটে ফেলছি, উপরে 2টা থাকবে। তো এটা এরকম করে যদি আমরা ঝুটি করে নেই, পিছনে সব চুল একদম সুন্দর করে মাঝখানে সিঁতি করে পিছনে একটা ঝুটি করতে হবে, তারপরে নিচের দিকে আরেকটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে নিতে হবে। তারপরে ইজি কেচি দিয়ে একদম সমান করে কেটে নিয়েছি। তারপরে কি করেছি, লাস্টে হলো আমি কিন্তু চুলগুলো সামনের দিকে এনে লেয়ার যেভাবে কাটি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি, মানে একটু লেয়ার করে নিয়েছি, তাতে আমার সেট হয়ে গেছে। এরপর তাড়াতাড়ি শাওয়ার নিয়ে এপসিকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি বেরিয়ে পড়লাম। এখন বিকেল 4টা বাজে, 4টার দিকে যাচ্ছি, আর একজন টিচারের সাথে দেখা করার আছে। এই যে একদম ল্যাপটপ, থিসিসের কাগজপত্র সব কিছু নিয়ে বেরিয়ে হয়েছি। কিছু কাজ আছে বাট থিসিস রিলেটেড, তো এগুলো দেখা করে আসবো। টিচারে অনেকদিন ধরে টাইম পাচ্ছিলাম না, আজকে টাইম দিয়েছে, অল্প একটু সময় জাস্ট দেখাবো থিসিসের কাজ কতটুকু কি করলাম। আপনি কিছু একটা টিচারের সাথে কথা বলার আছে। তো এই তো যাচ্ছি বিকেলবেলা, মেয়েকে তো বাসায় রেখে এসেছি, বারবার মনে হচ্ছিল ঘুম থেকে উঠে কিনা, আমাকে খুঁজে কিনা। তো মেয়ে ঘুম থেকে ওঠেনি, আমি একদম বাসায় যেয়ে ওকে উঠিয়েছি ঘুম থেকে। মাদের আসলে চিন্তা থাকে ছোট বাবুকে রেখে গেলে, আর ওকে রেখে তো আমি তেমন কোথাও যাই না, এখন একটু দরকারের জন্যই যাওয়া হয় থিসিসে। আর এই বিকেলবেলা আমরা হলো আমি যেতে 5টা বেজে গেছিলো, 10 মিনিটের মধ্যে কাজ কমপ্লিট হয়েছে, বাসায় আসতে আসতে প্রায় 5:30 পৌনে 6টার মতো বেজেছিল। তো এসে ইপসিকে উঠিয়ে ওর জন্য একটু নাস্তা বানিয়ে দিলাম, ওকে একটু ডিম পোস্ট করে দিলাম, আর একটু নাগেটস ভেজে দিয়েছি। আর আমি হলো পরোটা ছিল, ফ্রোজেন পরোটা, এটার ভিতরে নাগেটস দিয়ে সস দিয়ে ম্যায়োনিজ দিয়ে একটা রোল বানিয়ে নিলাম, চিকেন রোল, অনেক ইয়াম। আমার পরোটার সাথে যে কোনো কিছু একটু ভিতরে দিয়ে রোল করে নিলে খুবই মজা লাগে। আমি তো মাঝে মাঝে ডিম ভাজি করে এই পরোটার মধ্যে দিয়ে এগ রোল বানিয়ে নিই। আর আমার মেয়ে নাগেটস ছাড়া একটু অন্য কিছুই খাচ্ছে না, পরোটা দিচ্ছিলাম খেলো না। মনি দিদির হলো জ্বর, কাপড় চুপড় ধুয়ে মেয়েটার জ্বর আসলো 2 দিন, আজকে এখন গেল ডাক্তার দেখাতে, অস্থির হয়ে গেছে ডাক্তার দেখানোর জন্য, তো দেখিয়ে আসুক। আর এই ফাঁকে হলো আমি রুটি সব কিছু বানিয়ে ফেলেছি, বিছানাটাও গুছালাম। এই বেড কি যে করে রাখে মেয়ে সারাটা দিন, আবার গুছে আবার ময়লা হয়ে যায়। তো মনি দিদিকে ছাড়াই আজকে মানে এই 2টা দিন ভালোই সব কিছু এক হাতে করে ফেলছি। মেয়ে তো একদিকে চঞ্চল, তার সাথে রান্না বান্না, ঘরে গোছানো সব কাজই, আসলে মেয়েরা পারে না এমন কিছু নেই। আবার মনি দিদি বাড়িও যাবে কয়দিন পরে, তো একা একা তো সব সামলাতে হবে। তো একটু ঘর মোছাটা কষ্ট, ঘর মোছাটা মানে কষ্ট হয়ে যায়, ব্যাক পেন শুরু হয়ে যায়। আর ইপসি গেল ওর বাবার সাথে মাত্র নিচে ঘুরতে, আমাদের এখানে গ্রেইন বাসার কাছেই ওপেন হয়েছে নতুন ব্রাঞ্চ, তো ওইখানে গেল কেক খাবার জন্য। ইপসি শখ করে কেকটা হাতে করে নিয়ে আসলো এবং লাফাতে লাফাতে একদম কেকটাকে পুরো থেতলে দিয়েছে, ক্রিম মেখে একাকার অবস্থা। যাই হোক, ওকে আর রাত্রে করে কেকটা দিলাম না, কারণ ও অলরেডি নাগেটস খেয়ে গেছিলো, তো এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে, অল্প একটু দিয়েছিলাম, আর ভাবেছি নেক্সট ডেতে দিব। তো এই যে নেক্সট ডেতে আমার হাজব্যান্ড যাওয়ার পর ইপসিকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, কেকটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, ঠান্ডা গেলে ওকে দিব আর কি। আর আমি কি করছি, এই সেলফটা ছিল বাহিরে, আমাদের বাহিরে আর কি সিঁড়ির ওখানটা বেশ অনেকটা জায়গা, সবাই দেখছি যে শু র্যাকগুলো বাহিরেই রাখছে। তো আমার টাইমে মানে কোনো রকম তখন আপাতত এটা রেখেছিলাম, আর এটাকে সরানো হয়নি, মানে বাইরের স্যান্ডেলগুলো বাইরে রেখে দেওয়া হতো, যেটা পরে যেত, ঘরে আর ঢুকানো হতো না। তো এটাকে ভাবছি এখন ধুয়ে মেঝে বারান্দাতে রেখে দিব, ইপসি খেলনাপাতি এটার ভিতরে রাখবো, আর রুমের ভিতরে যেটা ওভেনের টেবিল ছিল সেটাকে বাইরে দিয়ে দিব, ওটাই হলো বাইরে জুতা রাখার জন্য সুরেক বানিয়ে নিব। তো এইগুলো ধোয়াধুয়ি করতে করতে ক্ষুধা পেয়ে গেল, এখন দুপুর 12:30 1টার মতো বাজে। তো এই আমার জন্য হলো বাটারমন এনেছিল গ্রেন থেকে, এখানে আমার বাটারমন ভালোই লাগে খেতে। আর ইপসি তো ওর পেস্ট্রিটা খাচ্ছে, সাথে আমার বাটারমনের ভিতরে কি আছে দেখছিল, দেখালাম যেটার ভিতরে অনেক ক্রিম আছে, ভরে ভরে পুরো ভরা ক্রিমটা। এখানে বাটারমনটা বেশ কিন্তু ভালো লেগেছে আমার।
আমার সাধারণত ওয়েল ফুডেরটাই নিয়ে আসে, তো এখানেরটাও কিন্তু বেশ ভালোই খেতে, একদম ক্রিমে ভরা ছিল, প্রপার মানে মজা লেগেছে সব মিলিয়ে। মিষ্টিটাও ব্যালেন্স করা ছিল এবং ব্রেডটাও খুব ফ্রেশ মনে হচ্ছিল। আর এই যে আমি কিন্তু অলরেডি ঘেমে ঠেমে অস্থির হয়ে আছি, একটু খাচ্ছি, তারপরে আবার ওইটা শুকিয়ে গেলে জায়গা মতো রেখে দিব, সেই খেলনাগুলো গুছিয়ে রেখে দেবো। আর আমাদের মামের কত ভালোবাসা, একই সাথে দুইজন দুই সাইড থেকে কামড়ে কামড়ে খাচ্ছি। পরে একটা মাটির জার রং করার জন্য চলে আসলাম। এই পাটির পটটার ভিতরে ভাবছি মানি প্ল্যান্ট গাছ লাগাবো, বাইরে যে সুর একটা রাখবো, তার উপরে একটু একটা গাছের টব থাকলে ভালো লাগবে, গাছের জার থাকলে। আর সবুজ দেখতে কার না ভালো লাগে, যখন কেউ গেস্ট আসবে প্রথমে ঢুকতেই যেন একটু ভালো লাগে আর কি দেখতে। তো এটাকে একটু সাদাও না, ঠিক অফ হোয়াইট কালার করে নিচ্ছি। এটাকে ভালো মতো করতে হবে, মানে 2-3টা করে কোট করতে হবে, 2-3 কোট করলে প্রপার আর কি গ্লেজি ভাবটা আসবে বা কোনো ফাঁকা থাকবে না। তো এটাকে ভালোভাবে কালার করছি, ইপসিকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি, ফাঁকে ফাঁকে এক একটা কাজ করে ফেলছি। আর আসলে বাসায় গাছ ফুল এগুলো খুব ভালো লাগে, পছন্দ, কিন্তু মেয়ের জন্য আনি না। আর এখন যে পরিমাণে ডেঙ্গু মশা সব মিলিয়ে টেনশনই থাকি, যার জন্য বাসায় গাছ একটু কমই রাখা হয়। আমার তো ইচ্ছা ছিল পুরো বেডরুম, ড্রয়িং রুম সব জায়গায় অনেক গাছ থাকবে, সবুজের সমাহার থাকবে, কিন্তু মেয়ের ভয়ে রাখাই হয় না। আর ও তো খুব মাটি ধরে, তো এটা বাইরে থাকবে, বাইরে টুকটাক এখানে গাছটার পাশে হয়তো একটা ছোট শোপিস অথবা একটা ওয়াল ম্যাট লাগিয়ে দেবো, কিছু টুকটাক সাজাবো। সাজানোর পরে আপনাদেরকে দেখাবো কেমন করলাম বাইরে এন্ট্রেন্সটা। আর এই তো রংটা মোটামুটি করা হয়ে গেছে, এরপর এখানে রেখে দেবো, এটা শুকাবে। বাই দ্য ওয়ে, এই ভিডিওগুলো কিন্তু বেশ কিছুদিন আগে, আমার অনেক দিন ধরে কোনো ভিডিও করা হচ্ছিল না। আগের যে ভিডিও ছিল সেটাই ভাবলাম যে আজকে ব্লগ আকারে শেয়ার করি সবার সাথে। এই যে মোটামুটি কিন্তু কালার করা কমপ্লিট হয়ে গেছে। ইদানিং আর কেন যেন ইচ্ছা করে না কোনো ব্লগ আপলোড করি, আর কী বা আপলোড করবো, প্রতিদিনের এই একঘেয়েমি রান্নাবান্না খাওয়া দাওয়া, এই ব্লগ ভিডিওগুলো আপলোড করতে করতে আমার মনে হয় যে সবারও দেখতে দেখতে আর দেখতে ইচ্ছা করে না, যার জন্য ভিউ বেশি থাকে না, খুবই কম ভিউ থাকে। কিন্তু আমার ইউটিউবে তো একদমই থাকে না, দেখা যায় 17, 18, 20, 25টা এর উপরে আর যায় না। আর এই জন্য ভিডিও আপলোডের ইচ্ছাটাও যেন কোথায় হারিয়ে ফেলছি। যাই হোক, আবার মাঝে মাঝে টুকটাক করে তো ভিডিও দিতেই হবে, কারণ মনিটাইজেশন অন হয়ে গেছে, অনেকদিন গ্যাপ হয়ে গেলে আবার চ্যানেলটা এত কষ্টের অফ হয়ে যাবে। যাই হোক, এটা হলো আমার সেই ওভেনের স্ট্যান্ডটা, ওভেনের সেলফ যেটা ছিল, এটাকে ভালো করে ঘষে মাঝে পরিষ্কার করে বাইরে নিয়ে দেখলাম ভালো লাগে না, আবার ঘরে যেখানে ছিল ওখানে আবার রেখে দিয়েছি, কারণ ঘরের ওই জায়গাটা খুবই খারাপ লাগছিল, ফাঁকা ফাঁকা লাগছিল। এরপরে একটা বড় যুদ্ধ নিয়ে বসেছি, ইপসিকে খাওয়ানোর যুদ্ধ। একদম সেই যে বসি আমি 2টা থেকে বসি 4টা বেজে যায় আমার, প্রতিদিন খেতে খেতে 4টা। ও টিভি দেখে দেখে খাওয়াচ্ছিলাম, কয়েকদিন মোবাইল দেখিয়েছিলাম, এখন আবার একটু চেষ্টা করছি টিভি দেখে যদি একটু খাই। আমিও সাথে সাথে ওর সাথে সাথে কার্টুন দেখছিলাম, ভূতের কার্টুন। আর এই যে মুখে নিয়ে বসে থাকে, একবার মুখে নিয়ে প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়, তারপরে যদি আরেকবার নেয়। এটার পিছনে এরকম সকাল দুপুর রাত এরকম আমার চলতেই থাকে, সারাটা দিনে যে কতটা ঘন্টা ওর পিছনে, খাওয়ার পিছনেই সময় দিতে হয়। আমার এই সময়গুলো এই মেয়েটা মনে রাখবে কিনা জানি না, বড় হলে এই ভিডিওগুলো দেখিয়ে বলবো যে দেখো কতটা সময় যে লাগতো তোমার পিছনে, আমি এই খাওয়ানোর পিছনে সময় দিতাম। তবে একটা জিনিস ভালো, মেয়ের দুপুরে অল্প কিছু যেটুকু খাওয়াতে পারি, খাওয়ানোর পরে সে দুপুরে খুব তাড়াতাড়ি ঘুম দেয়, এবং মানে ওর ঘুমটা খুব সাউন্ড স্লিপ হয়, একদম 6টার আগে উঠতে চায় না, ইদানিং খুব ঘুম কাতরে হয়ে যাচ্ছে, সকালে উঠতে চায় না, সন্ধ্যায় উঠতে চায় না, খুব ঘুমাতে বেশি চায়। স্কুলে যাওয়ার সময় চলে আসছে তো এই জন্য হয়তো ঘুমটাও বেড়ে গেছে, কারণ আমরা এরকম করতাম, স্কুলে যাওয়ার থাকলে খুব ঘুম পেত। তো বেশ কিছু লিচু নিয়ে এসেছে, আগের লিচুগুলো শেষ হয়ে গেছে, এখন এই লিচুগুলো কিন্তু বেশ ভালো লিচু। আসলে এই একটা মাসই নাকি থাকবে, আমার ভাই আসবে আগামী মাসে, ও দীর্ঘ 1 বছর পরে আসবে, আসার পরে তখন তো আর লিচু পাবে না, তো ওর জন্য কিছু লিচু এখন ভাবছি যে ডিপ ফ্রিজে রেখে দিব। ও আসলে এগুলো ডিপ ফ্রিজে নাকি এরকম ডান্টি সহ রেখে দিলে খাওয়া যায়, ভালো থাকে। তো দেখা যাক, আমি নিচে একটু টিস্যু দিয়ে নিয়েছি আর উপর দিকেও টিস্যু দিয়ে নিব। লিচুগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, টিস্যু দিয়েও একটু মুছে নিয়ে ড্রাই করে তারপরে এইভাবে রেখে দিতে হবে। এরকম নাকি অনেক দিন রাখা যায়, দেখা যাক জয়কে খাওয়ানো যায় কিনা, ভাইটার জন্য আশা করে রেখে দিচ্ছি, কারণ ও তো যে সময়টায় আসে ওই সময়টা লিচু থাকে না, আর থাকবেও খুব অল্প সময়, 1 বছর পরে আসে, প্রায় 1 মাসও এবার থাকতে পারবে না। আরও কত কিছু যখন যেটা খাই মনে হয়, ভাইয়ের কথা মনে পড়ে, ওর জন্য মনে হয় সব কিছু ফ্রিজে রেখে দেই। ভাইয়ের পছন্দ কিছু খেলেই ভাইয়ের কথা খুব মনে পড়ে। যদিও এবার এসে আমার কাছে হয়তো 3 থেকে 4 দিনে বেশি থাকতে পারবে না, তারপর মার কাছে চলে যাবে। মা বাবা দুজনকে আসতে বলেছি, মা বাবা আমি ভাই সবাই একসাথে কয়টা দিন সময় কাটাবো, সেই মুহূর্তের অপেক্ষায় আছি।